story being told inside my head. I'm too shy to straighten up my bones and be a man. I gotta tear this wall apart to let you in. My friends say the time's running out, so take the chance. Make a move, 'cause this door won't stay open till the end. Won't you tear my world apart? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ওয়েডনেসডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তবে আমার সকালটা হয়েছে একটু লেট করে। সৌরভ অনেকটা আর্লি উঠে পড়েছে, কারণ সৌরভের অফিসের কাজ স্টার্ট হয়ে গেছে। সৌরভ আমার জন্য চাও বানিয়ে রেখেছে, তো আমি চা নিয়ে এসে তোমাদের সাথে আড্ডা স্টার্ট করে দিয়েছি আমার এই ফেভারিট স্পট থেকে। কালকে রাত্রিবেলা অনেকটা লেটে আমি ঘুমিয়েছি, কারণ কালকে রাত্রিবেলা আমার একটুও ঘুম আসছিল না, তাই জন্য সকালটা একটু লেট করে হয়েছে। আজকে প্রচুর কাজ আছে, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে ফেলবো, কিন্তু সেটা তো হয়নি। বাট বেটার লেট দ্যান নেভার। তো আজকে সব কাজ সারবো। কালকে কোনো কাজ করিনি, কারণ কালকে আমার দুটো নেলসের ক্লাস ছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার আবার নতুন নেল আর্ট হয়ে গেছে। তো কালকে যেহেতু ক্লাস ছিল, তাই জন্য আমি আর ব্লগ শ্যুট করিনি। তো চলো আজকের ডেটা স্টার্ট করছি। আজকে সারাদিন তোমাদের সাথে একটা দারুণ ব্লগ আমি শেয়ার করব, চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের সকালের চা, তোমাদের বিকেলের চা। ঠান্ডা পড়েছে? হ্যাঁ, খুব পড়েছিল, এখন একটু আবার কম। তোমাকে দেখে বোঝা যাচ্ছে না, তুমি যা মুড়ি সুড়ি মেরেছো। আমি তো একটু শীতকাল করি, জানিস তো। আমি না বাবাইকে ডাকি তো, হ্যাঁ গো এরকম ভাবে। আজকে সত্যি বললো হ্যাঁ গো এরকম করছে। আমি বলছি এটা কি বলছে বৌদি? আমি বলছি আসলে আমি দাদাকে ডাকি। আমি আবার কয়েকবার বললাম ওকে, হ্যাঁ গো শুনছো, হ্যাঁ গো শুনছো। কিন্তু যা শুনবে তাই বলবে। আজকে ব্রেকফাস্ট কিন্তু খুব সিম্পল, ব্রেড, বানানা আর নিউটেলা, সৌরভের ফেভারিট। তো আমি মার সাথে এতক্ষণ অ্যাকচুয়ালি ভিডিও কলে কথা বলছিলাম, তো একটু দেরি হয়ে গেল। আর এখন মার সাথে কথা বললে বুচকু ওরিয়েন্টেড কথাই বেশি হয়। বুচকু রোজ কিছু না কিছু শেখে, কিছু না কিছু বদমাইশি করে, মা সেগুলো আমাকে বলে। আর জানো তো, মারা অ্যাকচুয়ালি দাদার কাছে যাচ্ছে বম্বেতে এই 26 ডিসেম্বর। তো ওকে রাখার জন্য কোনো অসুবিধা নেই। মানে রুনু মাসিকে তো তোমরা দেখেইছো, ব্লগে আমি দেখিয়েছি রুনু মাসিকে, মানে মার ছোটবেলাকার বন্ধু। রুনু মাসিদের বাড়িতে এখন সাজো সাজো রব যে বুচকু আসবে। আর এবারে ফ্লাইটে ট্রাভেল করছে, তো ওকে নিয়ে গেলে আমার মনে হচ্ছে ওর একটু স্ট্রেস হয়ে যাবে, তাই জন্য ওকে এবারটা রেখে যাওয়া হচ্ছে। ট্রেনে গেলে কি বলতো, আমাদের সাথেই ও যেতে পারবে, তাই জন্য আমাদের দেখতে পারবে, ওর অতটা প্রবলেম হবে না। কিন্তু ফ্লাইটে গেলে তো ওকে লাগেজ ভ্যানে নিয়ে যেতে হবে, তো কাউকে দেখতে পাবে না। তো সেই জন্য মনে হচ্ছে যে রেখে যাওয়াটাই শ্রেয়। আর আমরা যেরকম বুচকুকে ভালোবাসি, প্রত্যেকে বুচকুকে ভালোবাসে, মানে ওর একটা আউটিং হয়ে যাবে রুনু মাসির বাড়িটা। তো তাই জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 3 উইকস হয়ে গেল আমরা এই বাড়িতে এসেছি, কিন্তু আমি একবারও তারপর থেকে ডুবে কভার কিংবা বেড কভার চেঞ্জ করিনি। আজকে ফার্স্ট টাইম আমি চেঞ্জ করছি। আর দেখাচ্ছে স্যাটারডে সানডে খুব ভালো ওয়েদার, তো স্যাটারডে সানডে দেখে এগুলো কাচাও হয়ে যাবে। বাইরের এত টুকটাক কাজ ছিল না, সেসব করে আর এগুলো করার সময় পাইনি। তো আজকে ভেবেইছি যে মানে বাড়িতে একটু সময় দেব। Give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way. Don't know what you do. Hold my hand, could
you hold my hand, look me in the eyes. You and me, yeah, that's all I need, and I'll be alright. আজকে আমি লাঞ্চের পার্টটা কিন্তু একদম হালকা রেখেছি, আর তাই জন্যই ঘরের অনেকটা কাজ করতে পারলাম। কি বলতো, আমার যে একটা অভ্যাস ছিল ক্লিনিং ডাস্টিং, এই ব্যাপারটা কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। তো আজকে আমি খুব স্যাটিসফাইড, অনেকটা আর কি আমি ক্লিন করেছি, গুছিয়েছি, খুব ভালো লাগছে নিজেরই। তো এবার চটপট আমি লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিই। তো দেখো, ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, তো এরকম দুটো ছোট ছোট করলা এনেছিলাম। তো ভেবেছিলাম যে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, কিন্তু আজকে সময় বেশি নেই, তো চচ্চড়ি করব না। আলু, করলা আর পেঁয়াজ দিয়ে একটা ফ্রাই মতো করব। আর কালকে আমি মুগের ডাল ভালো করে বানিয়েছিলাম, মুগের ডালটা আছে। আর যেটা আমি বানাবো সেটা হচ্ছে ফুলকপির বড়া। আমাদের মাদের একটা পিকনিক হয়েছিল বন্ধুদের, তো তাতে মারা বললো যে আমরা ইভিনিং এ রেখেছিলাম ফুলকপির বড়া। তো ওটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ, আমিও তো বানাতাম, ঠিক আছে একদিন ট্রাই করা যাবে। তো তোমরা যেরকম আমাকে দেখে আর কি ভাবো যে হ্যাঁ সঙ্গী এটা বানিয়েছে, তাহলে এটা কালকে বানিয়ে নেবো, তো আমিও কিন্তু এরকম ভাবে ইন্সপায়ার্ড হই। তো এই আজকের মেনু, চল চটপট করে কাজ সারা যাবে এবার। ফুলকপিটা আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো, তাহলে যেটা রস স্মেল আছে ফুলকপি সেটা চলে যাবে। আর ততক্ষণে করলাগুলো কেটে ফেলা যাবে। আলু উচ্ছে পেঁয়াজ যখন ফ্রাই করবে তখন না প্রথমে উচ্ছেটাকে একটু ফ্রাই করে নেবে, তারপরে আলু আর পেঁয়াজটা একসাথে অ্যাড করবে। আর এর মধ্যে আমি কি করি বলতো, একটু বেশি করে চপড গ্রিন চিলি অ্যাড করি, খুব ভালো লাগে খেতে। আর সামান্য হলুদ আর স্বাদ মতো নুন, দ্যাটস অল। তো উচ্ছেটা অল্প একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু আর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো, এখানে ভাত বসে গেছে, আর এটা একটু চাপা দিয়ে আমি সেদ্ধ করবো, কেন কি আলুগুলো সেদ্ধ হবে। আর ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে ফেলি বেসনের ব্যাটার বানানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি জিরে আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা, অল্প একটু আদা রসুনের পেস্ট অ্যাড করছি, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে পাতা অ্যাড করছি। একটু মচমচে বানানোর জন্য আমি অল্প একটু বেকিং সোডা অ্যাড করি। আমার কাছে জোয়ান নেই, তার জন্য আমি এর মধ্যে অ্যাড করতে পারলাম না। তোমরা অল্প একটু জোয়ান অ্যাড করো, আরো ভালো লাগবে। সৌমি কিন্তু এই বেসন ভাজার টেকনিকে পিএইচডি করে ফেলেছে। আগের দিনে আলুর চপটা কিরকম হয়েছিল সেটা তো আর তোমাদেরকে বলে দিতে হবে না, আমার খাওয়া দেখেই তোমরা বুঝে গেছো যে অসাধারণ হয়েছিল, দারুণ মুচমুচে। তো আজকে সৌমি ভাজছে ফুলকপির বড়া। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফুলকপির বড়া যদি তোমরা বানাও তবে খুব বেশি কোয়ান্টিটিতে বানাবে না। আমি আর ভেঙে ডিটেলসে বলছি না, সমঝদারকে নিয়ে ইশারাই কাফিয়ে এই ফুলকপির বড়া অল্প খেয়েও সুস্থ থাকবে, এটাই বলা যেতে পারে। তো এখন জাস্ট এই ব্যাটারে ডিপ করছি আর ডিপ ফ্রাই করবো। Stayed for too long and I woke up at your place again. And all this time we said this would end. Instead we completed that both of us needed more than a friend. এখন 3:30 বাজে আর অলমোস্ট অন্ধকার হয়ে এসেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে। তবে একটা কথা কি বলতো, যেহেতু আমাদের টপ ফ্লোরে, তাই জন্য অনেকক্ষণ কিন্তু আমাদের আলো থাকে। এর আগে কিন্তু এই ব্যাপারটা রিয়েলাইজ করতাম না, যেহেতু সবসময় আমি মানে নিচের ফ্লোরেই থাকতাম। আর সবার বাড়িতে ক্রিসমাস লাইটও জ্বলে গেছে, আরও ধীরে ধীরে দিনটা আর কি কমে আসবে। তো এখানে উইন্টারটা ভীষণ ডিপ্রেসিং, মানে আমি আগেও বলতাম আর এখনও বলছি, ভীষণ ডিপ্রেসিং, একদম ভাল লাগে না।
তো লাস্ট ব্লগটা দেখে তোমরা এই গাছটার নাম আমাকে জানিয়েছো পিস লিলি, আমিও জেনে নিলাম। আর গাছটা দেখতে অপূর্ব সুন্দর। আমি প্রথমে এটা রেখেছিলাম উইন্ডোর এই সামনে, আর তোমরা বলেছো এটা ডিরেক্ট সানলাইট না লাগাতে, তো আমি এটাকে শিফট করে দিয়েছি এখানে। আজকে আমাদের চা খেতে বেশ খানিকটা লেট হয়ে গেল। এতটা লেট করে আমরা চা খাই না জেনারেলি। তো সৌরভের অফিসের অ্যাকচুয়ালি কাজ চলছিল, তো আমি যে ঠিক আছে কাজ শেষ হয়ে যায় একবারে রিল্যাক্সে বসে চা খাওয়া যাবে। আমি মার সাথে ততক্ষণ একটু ভিডিও কলে কথা বলছিলাম। তো এখন টাইম হয়ে গেছে 7:30, আর চা খেতে খেতে আমি আর সৌরভ দেখছিলাম, মানে তাক ঝাঁক করছিলাম যে কার বাড়িতে কীরকমভাবে সাজিয়েছে লাইট দিয়ে। আমি তো এবছর কিছুই ডেকোরেট করিনি এখনো অবধি, কিছুই কেনাকাটা হয়নি ক্রিসমাসের জন্য। তো ভাবছি এই উইকেন্ডে একটুখানি বেরোবো, দিয়ে একটুখানি টুকটাক কিছু নিয়ে আসবো। একদম যদি ডেকোরেট না করে সেটাও আর কি ভালো লাগবে না, মন খারাপই লাগবে। তো এই ব্যাপার। তো এটা বলতে পারি এবছর আমাদের যেরকম ফেস্টিভ্যালগুলো ধরো সেরকমভাবে আমরা এনজয় করতে পারিনি, এরাও কিন্তু পাচ্ছে না। মানে ক্রিসমাস মার্কেট যেটা আর কি হয় সেটা তো এবছর বসেনি, তো কিছুই হচ্ছে না এখানে, একদমই অন্য রকম এই বছরটা, সত্যি তাই। আর আমার একটা খুব মানে ড্রিম ছিল বলতে পারো, আমি লাস্ট ইয়ার 31 ডিসেম্বর বসে প্ল্যান করেছিলাম যে এবছর আমি সেটা করব, কিন্তু সেটা হবে না। তো সেটা কি আমি পরে বলবো, ওটা এখন সাসপেন্স থাক, এখন আর আমি বলতে চাই না, মন খারাপ হয়ে যাবে আমারই। তো চলো এখন আমি কিচেনে যাব। আজকে একটু আর্লি আমি কিচেনে যাচ্ছি, কেন কি একটু স্পেশাল রেসিপি আছে যেটা আমি বানাবো, তোমাদের সাথে অফকোর্স শেয়ার করব। তো কিচেনে গিয়ে তোমাদেরকে বলছি যে আজকে রাত্রের ডিনারে কি আছে। তোমরা কি আজকে কিছু গেস করতে পারছো যে আজকে ডিনারে কি হতে চলেছে? একটু হিন্ট দাও কিছু, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তবে অল্প করে হিন্ট দিচ্ছি। সেটা হচ্ছে আমি চিকেনটা ম্যাশ করে নিয়েছি, আর এখানে আমি শুকনো লঙ্কা আর টমেটো বয়েল করেছি একটা চাটনি বানাবো বলে। না, চাটনিটা যখন বললে তখন বোঝা যাচ্ছে মনে হচ্ছে মানে এই চাটনিটা খুব ফেমাস কোনো একটা ডিশ দিয়ে খাওয়ার জন্য। সো ফাইনালি আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো। মানে আজকে আমাদের বাড়িতে সেই ফুটো কাশিটার সদ্ব্যবহার হতে চলেছে। তো ইন্ডিয়াতে লকডাউনের টাইমে চিকেন মোমো বানিয়েছিলাম, আর খুবই সাকসেস পেয়েছিল সেটা, কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয়নি। আর শুধু রেসিপি নয়, সেটা কিন্তু আমার সাথেও শেয়ার করা হয়নি। আমি বসেছিলাম এডিনবাতে আর দেখেছিলাম মানে সবাই মিলে চিকেন মোমো সাবার করছে। তো আজকে হচ্ছে কি দিদি দুজনে মিলে বানিয়েছিলাম। তো আজকে তো দিদি নেই, তো আমি বানাচ্ছি, আর আমি চিকেন মোমোটা ভালোই শিখে গেছি। তো খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগে আর খুব কম সময় কিন্তু হয়ে যায়। তো ভেবেছিলাম আমি এর সাথে স্যুপ বানাবো, তো সৌরভ বললো যে দরকার নেই, চিকেন মোমো আর তার সাথে রেড চাটনি। তো এই দুটোই আজকে হচ্ছে। স্টিম বানাবো অথবা মানে স্টিম মোমো তো হবেই, আর যদি মানে সুযোগ হয় তাহলে একটুখানি ফ্রাইড মোমো ট্রাই করবো আজকে। মানে স্যুপটা আমরা বাদ দিলাম, কেননা বুঝতেই পারছো দুপুরবেলা ফুলকপির বড়া খাওয়া হয়েছে। তাহলে চলো আজকে তোমাদের সাথে ফাইনালি আমি চিকেন মোমো রেসিপি শেয়ার করব। কদিন ধরে আমি শুধু এটা কিনছি ওটা কিনছি, যা এটা দিয়ে মোমো ভালো বানানো যাবে, কিন্তু বানাচ্ছি না। আজকে বানাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখানে চাটনির জন্য আমি কি কি করেছি তোমাদের তো বলে দিয়েছি। এবার এটাকে ভালো করে স্টেন করে নিই, আর তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করবো, মানে একটা পেস্ট বানাবো। আর তারপরে চাটনির রেসিপিটাও শেয়ার করব। এই চাটনিটা বানানো খুব সিম্পল, কিন্তু এটা ছাড়া মোমোটা জমবে না। আর শীতকালে মোমো কিন্তু মানে দারুণ ব্যাপার, ট্রাই করতেই পারো। প্রথমে বলি চিকেন মোমো বানানোর জন্য পুরটা আমি কিরম ভাবে বানাচ্ছি। তো তোমরা বোনলেস চিকেন নিয়ে নেবে, আর সেটা ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। তো এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো একে একে দেখে নাও। প্রথমে অ্যাড করছি স্প্রিং অনিয়ন, চপড গ্রিন চিলি, আর অ্যাড করছি আমি গার্লিক। আমিও অল্প দূর রান্না পারি, সেই বিচার থেকেই বলছি এখানে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করলেই হতো। সৌমি এই নতুন যন্ত্রটাকে ব্যবহার করবে বলে করছে, লড়াই করে যাচ্ছে। লড়াই করছি না, যথেষ্ট ভালো হচ্ছে। আচ্ছা, মানে পেস্ট দেওয়ার থেকেও বেটার। সবসময় সবকিছু তোমরা বুঝবে না,
এগুলো শুধু আমরাই বুঝি। তো যাই হোক, আমি ফ্রেশ গার্লিক অ্যাড করলাম। ও ফ্রেশ ফ্রেশ ইউজ না করলে কি টেস্ট খারাপ হবে? এবার এর মধ্যে অ্যাড করব জিঞ্জার পেস্ট। জিঞ্জারটা কি হবে? আমি জিঞ্জারটা তো পেস্ট ইউজ করতে হবে। পেস্ট ইউজ করছি, জিঞ্জারটা ফ্রেশ না হলেও চলবে। ও আচ্ছা আচ্ছা। অল্প একটু সয়া সস অ্যাড করছি, ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু সানফ্লাওয়ার অয়েল অ্যাড করছি। এবার এটা খুব ভালো করে মিক্স করব। তো দেখো মোমোর পুর কিন্তু রেডি হয়ে গেছে, তবে এক্ষুনি এটাকে ইউজ করব না, আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে রেখে দেবো, তারপরে কিন্তু আমি ইউজ করব। আর ওই আধ ঘন্টার মধ্যে আমি অন্যান্য কাজগুলো এগিয়ে নেবো। এখানে দেখে নাও মোমোর ডো কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এক্ষুনি আমি এটা ইউজ করব না, মোটামুটি আধ ঘন্টার জন্য এটাও আমি চাপা দিয়ে রাখবো। আর নর্মালি আমরা যেরকম ভাবে ময়দা মাখি লুচি পরোটা বানানোর সময় সেরকম ভাবে মেখেছি, মানে অল্প একটু সল্ট আর একটু অয়েল অ্যাড করেছি, দ্যাটস ইট। তবে এটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি যেন পাতলাও না হয়ে যায়, সেরকম ভাবে একটুখানি অ্যাডজাস্ট করে মাখতে হবে। তো এটা এখন চাপা দেওয়া থাক, আর ততক্ষণে আমি চটপট চাটনিটা বানিয়ে ফেলি। রেড চাটনি বানানোর জন্য তো প্রথমেই বলেছি যে টমেটো আর ড্রাইড রেড চিলিটাকে বয়েল করে নিয়েছি। তো দেখো খুব সহজেই কিন্তু স্কিনগুলো ছেড়ে যাচ্ছে। টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানাবো। লঙ্কাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব স্পাইসি হয়। লঙ্কাগুলো একটু কম দিলে হতো না? না না ঠিক আছে। রেড চাটনি বানানোর জন্য আমি প্যানে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল অ্যাড করেছি, আর এর মধ্যে আমি ক্রাশড গার্লিক অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো আর রেড চিলির যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু টমেটো কেচাপ, একটু সয়া সস, আর অ্যাড করছি স্বাদ মতো নুন। এবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করব। আর এই চাটনিটা কিন্তু খুব বেশি থিকও হবে না, আবার একদম পাতলাও হবে না। তোমরা তো সবাই জানো, মানে আমরা সবাই মোমো খাই, আর এই রেড চাটনিটা ভীষণই ফেমাস। আমি তোমাদেরকে লাস্টে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো। So দেখো রেড চাটনি ইজ রেডি। সো দেখে নাও হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, ইনফ্যাক্ট হাফ অ্যান আওয়ারের বেশি সময় চলে গেছে, আর আমার সমস্ত কিছু কিন্তু জোগাড় হয়ে গেছে, চাটনি রেডি। এবার আমি তাড়াতাড়ি করে মোমোগুলোকে রেডি করে ফেলবো, তারপরে স্টিম করব। আর তোমাদের প্রথমে বলছিলাম যে আজকে তো ফ্রাইড মোমো আমি বানাবো, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আর ভালো লাগছে না, স্টিম মোমো দিয়েই চালিয়ে দেবো। তো আজকে আমাদের ডিনার এটাই। আর মোমোটা কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। প্রথমে তো আমরা যেরকম ভাবে আর কি লেচি করি সেরকম লেচি কেটে নিচ্ছি, আর এটা একটু ছোট ছোট হবে, তো বেশি বড় না, লুচির থেকেও কিন্তু একটু ছোট। এখানে দেখো অলরেডি আমি 3টে মোমো বানিয়ে ফেলেছি, আর শেপগুলো দেখতেই পাচ্ছ। মোমোর কিন্তু অনেক রকমের শেপ হয়, আমি এরকম টাইপের বানাচ্ছি, তো এরকম ভাবে আমার ইজি মনে হয়। তো আমি কিভাবে বানিয়েছি সেটা ফার্স্ট দেখাই। প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি যে লেচিটা যে করবে সেটা কিন্তু লুচির যে আমরা লেচি করি তার থেকেও ছোট। এবার আমি এটাকে বেলছি, আমি তেল দিয়ে বেলছি, তোমরা যদি না পারো তোমরা ময়দা দিয়েও বেলতে পারো। আর এই যে বেলছি জিনিসটা, এটা কিন্তু ভীষণই পাতলা হবে। আমরা যখন দেখবে দোকানে মোমো খাই, স্কিনটা কিন্তু ভীষণই পাতলা হয়, তো সেই হিসেবে বলছি যতটা পসিবল ততটা কিন্তু পাতলা বানানোর চেষ্টা করবে। এবার এর মধ্যে আমি এই চিকেনের পুরটা অ্যাড করে দিচ্ছি। এবারে এই শেপটা কিভাবে আনবে দেখাই। আমরা যেরকম ভাবে শাড়িতে প্লিট করি এক্স্যাক্টলি ওরকম ভাবে প্লিট করতে করতে একটা সাইড থেকে আরেকটা সাইডে যাচ্ছি। সৌমি যখন এই নমুনা 3টে বানাচ্ছিল তখন আমি দেখছিলাম, এটা কিন্তু এটা মানে পুরো শিল্প, নট ভেরি ইজি জব।
তো এটা মনে রাখবো, আমরা যেরকমভাবে শাড়িতে প্লিট করি এক্স্যাক্টলি কিন্তু ওরকমভাবে একটা সাইড থেকে একটা সাইডে আমি যাচ্ছি। এটা একটু ধীরে ধীরে করতে হবে। একদম এন্ড পার্টে এসে দেখো এই জায়গাটা কিন্তু আমি কিছু করলাম না, মানে আমি প্লিট করতে চাই না। সো এই দিকটা আমি এই পার্টের সাথে জয়েন করে দেবো। দেখো রেডি হয়ে গেছে। আমাকে মোমো বানাতে দেখে সৌরভ কিন্তু খুবই ইন্সপায়ার্ড হয়েছে, আর তাই জন্য সৌরভও একটা ট্রাই করছে। না এটা খুব ডিফিকাল্ট কাজ, মানে আমি এরকম একটা বানালাম মোদকের মতো। এই জিনিসটা হলো না, তবে এটাও খারাপ হলো না, কি বলে? হ্যাঁ এটা খুবই ভালো হয়েছে কিন্তু। না এটা আমার জন্য নয় এই কাজটা। এখানে মোটামুটি 12টা মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিম করব। জল বসে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। ফাইনালি এবার আমার ফুটো কাশিটাও কাজে লাগবে। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটা এর উপরে আমি অ্যাড করছি, আর এর উপরে আমি মোমোগুলো প্লেস করে দেবো। তো এবার এটাকে চাপা দিয়ে স্টিম করতে হবে। 15-20 মিনিট তো মিনিমাম লাগবে। 15-20 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে দেখবো, আর ততক্ষণ আরো কয়েকটা মোমো বানিয়ে নেওয়া যাক। সো দেখে নাও, গরম গরম ইয়ামি মোমো কিন্তু একদম রেডি। খুব ভালো হয়েছে, পারফেক্টলি কুক হয়েছে কিন্তু। তাহলে কত করে প্লেট ধার্য হলো? ভাবছি কত করে চাওয়া যায়। ছেড়ে দাও, চাইতে আর হবে না না, আমি ভাবছি 200 করে প্লেট। এটা বাড়াবাড়ি হয়ে গেল। 6টা মোমো 200 টাকা। আর আমাদের কিন্তু ডিনারে 6টা মোমো আছে এরকম ভেবো না। না এখানে এই আরেক ব্যাচ বসে গেছে। তবে কি মোমো গরম গরম ছাড়া খাওয়া যায় না, সেই জন্য ওইখানে হোক, আমরা বরং এখানে স্টার্ট করে দিই। ভালো হয়েছে। ওয়াও, অসাধারণ হয়েছে। মানে সৌমির হাতের বানানো মোমো আমি ফার্স্ট টাইম খেলাম, জাস্ট অসাধারণ। আর চাটনিটা তো বলার নয়, সফট হয়েছে, দারুণ দারুণ। কোনো কথা হবে না। না 200 টাকা সৌমির খুব চিপই বলেছে। নিঃসন্দেহে মোমোটাও ভালো হয়েছে, কিন্তু চাটনিটা খুব ঝাল হয়েছে। ও কান পানে ধোয়া বেরোচ্ছে। মোমোর চাটনি কিন্তু এরকমই হয়। ওই জন্যই না শীতকালে মোমোটা বেশি ভালো লাগে। এরকম ঝাল ঝাল চাটনি দিয়ে গা দিয়ে ধোঁয়া ফোয়া বেরোবে, আপনি গরম লাগবে। অসাম। আজকে ডিনার টেবিল থেকে এই ব্লগটাকে এন্ড করছি। খুব ঝাল লেগেছে, খুব ঝাল হয়ে গেছে বিশ্বাস করো চাটনিটা, কিন্তু টেস্টটা জাস্ট অসম। মানে প্রত্যেকবারই মনে হচ্ছে যে আর ডিপ করবো না চাটনিতে, কিন্তু প্রত্যেকবারই ডিপ করছি আর খাচ্ছি। তো চলো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। যারা নতুন আমাদের দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।